জামানার মধ্যে পড়ে গেছে, আমাদের আত্মীয় বাসা নাই, আমরা দূর থেকে আসছি, একটা আসলে ভোগান্তির মধ্যে পড়ে গেছি। স্থগিত আমরা জানি, কিন্তু 9টা পর্যন্ত অপেক্ষা করতে বলছে, যার কারণে আমরা অপেক্ষা করতেছি। আমার ছেলের ফ্লাইট ছিল 9টায়, তো এখন ভিতরে আছে, এখনো কিছু জানাই নাই কয়টার সময় ফ্লাইট হবে না পরবর্তীতে কোন সময় ফ্লাইট হবে এই কিছু এখনো জানাই নাই। দুবাই যাবো তো ফ্লাইট বন্ধ আমাদের, যুদ্ধ চলে মধ্য প্রেসার কান্ট্রি, থাকতে হবে হোটেল বা কোথাও বা কোনো আত্মীয় বাসায়, একটু মুশকিল আর কি। আমাদের বহির্বিশ্বে যুদ্ধ চলতেছে, এই কারণে আমরা আসছিলাম। আমাদের তো এখন আমাদের জানি টিকিটগুলো ফেরত দেবে কিনা, বা টিকিটের টাকাগুলো রিটার্ন আসবে কিনা, এবং আমাদের সান্ত্বনা দেওয়া হয় না যে আসলে আমাদের টিকিট কি জানি বলে বিমানটা কখন ছাড়বে, এরকম কোনো সান্ত্বনা দেওয়া হয় না ভিতর থেকে। এখন আসলে আমরা জামানার মধ্যে পড়ে গেছি, আমাদের আত্মীয় বাসা নাই, আমরা দূর থেকে আসছি, একটা আসলে ভোগান্তির মধ্যে পড়ে গেছে। আপনারা এখন এই বিষয়টা একটু আপনারা দেখবে। আমরা এখানে এসে দেখি অনেক সমস্যা বলতে হঠাৎ করে সব বন্ধ করে দিল। আপনার ফ্লাইট যতগুলো আছে আরব আমিরাতের বন্ধ করে দিল, কিন্তু তারা ঊর্ধ্বতন কর্মকর্তা কেউই আসেনি। শুধুমাত্র কয়েকটা ফটোকপি করে এইগুলো লাগাই দিয়ে গেল, যে তারা বলেও নি কোনো কিছু। তাহলে আমরা এই দূর দূরান্ত থেকে যারা আসছি তারা তো সবাই শিক্ষিত না, অনেকে লেখাই জানে না, পড়াই জানে না। তাহলে তারা কি করবে এই জায়গাটা, যে আপনারা বাড়ি যাবেন না এখানে থাকবেন, অন্তত এতটুকু বলা উচিত ছিল। ভিসার মেয়াদের জন্য খুবই জরুরি আজকের মধ্যে যোগাযোগ করা উচিত, যার যার মালিকের বা যার যার কোম্পানিতে খুবই জরুরিভাবে যোগাযোগ করা উচিত এই মুহূর্তে। এখন তো ইন্টারনেটের যুগ, এখন যোগাযোগ করতে সেকেন্ডের সময় লাগে না। আমি মনে করি যারা ভাইরা আছেন তারা মানে অতি দ্রুত যোগাযোগ করুন। যোগাযোগ করলে আপনারা সলিউশন পাবেন ইনশাল্লাহ। এটা হবে, এটা দুর্যোগের কারণে হয়েছে, ইনশাল্লাহ টেনশনের কোনো কারণে আমার বিশ্বাস। তারপরে অনেকে কোম্পানিতে নাই, তাদের জন্য বেশি সমস্যা। আমি তাদের জন্য বলতে চাই, ভাই আপনারাও যে কোনো ইয়েতে আপনারা যোগাযোগ করেন, এবং এটা কারণ সবারই এখানে রুজি রুটির ব্যাপার, যারা যাইতে পারবেন না তো টেনশনের কোনো কারণ নাই, আপনারা সবাই যোগাযোগ করেন ইনশাল্লাহ।